Welcome to today's online class. I am Mohammad Shorab Hossain, Assistant Teacher English, Noab Poizunnesa and Bodrunnesa High School, Laksham Kumila. Dear students, we will talk about English second paper preposition today. I hope everyone will pay attention in the class. আমাদের আজকের ক্লাসটা আমরা কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন প্রনাউনের পূর্বে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রিপজিশনের বাস্তবিক প্রয়োগ ও ব্যাখ্যা তোমাদেরকে দেখাবো। 1. 14 সুইটেবল প্রিপজিশন ইন দ্য ব্ল্যাঙ্কস। An honest man is true dash his word. এই নাম্বারের আনসারটা হবে ট্রু। কেন ট্রু হবে? ব্যক্তিবাচক শব্দ যেমন হিজ, হিম, হার, দেম, আওয়ার, আস এর পূর্বে সাধারণত ট্রু বসে। হি ডাজ নট ডিভিয়েট দ্য ফেথ অফ অনেস্টি। বি নাম্বারের আনসারটা হবে প্রম। কেন প্রম হবে? ডিভিয়েট অর্থ প্রতবষ্ট হওয়া, ভালো পথ থেকে মন্দ পথে যাওয়া। কাজেই ডিভিয়েট ওয়ার্ডটির অর্থই বলে দিচ্ছে এর সাথে প্রম দরকার। এরূপ ডিপার অর্থ ভিন্নরূপ হওয়া, ডিফারেন্ট অর্থ ভিন্নতর, অ্যাবস্টেইন অর্থ বিরত হওয়া, সাপার অর্থ বোগা, প্রিভেন্ট অর্থ প্রতিরোধ করা, এসকেপ অর্থ পালানো, প্রহিবিট নিষেধ করা, প্রিজার্ভ সংরক্ষণ করা, অ্যাবসেন্ট অনুপস্থিত, ডিসেন্ট অবতরণ, ডিস্ট্রিক্ট পৃথক, রিমোট দূরবর্তী প্রভৃতি পরেও প্রম বসে। এরপরে সি নাম্বার দেখো, হি নোজ দ্যাট ট্রু পিস কনসিস্ট অনেস্টি। সি নাম্বারের আনসারটা হবে ইন। একটু জটিল, চোখ কান খোলা না রাখলে নিশ্চিত ভুল হবে, কারণ কনসিস্টের পরে বারবার অফ শুনতে শুনতে যে কেউ এখানে অফ ব্যবহার করে ফেলবে, যা হবে মস্ত বড় ভুল। মনে রাখবে, কনসিস্টের পরে অফ বসে ঠিকই, কিন্তু ইনও বসে। কনসিস্ট অফ অর্থ গঠিত আর কনসিস্ট ইন অর্থ নিহিত। হি নোজ দ্যাট ট্রু পিস কনসিস্ট ইন অনেস্টি। এর অর্থ সে অবগত যে প্রকৃত শান্তি সততার মধ্যেই নিহিত। অর্থই বলে দিচ্ছে এখানে কনসিস্টের পরে অফ এর ব্যবহার অশুদ্ধ। তাহলে আমাদের সি নাম্বারটার আনসার হবে ইন। ডি নাম্বার দেখো, সো হি ডাজ নট ফল এ ভিকটিম এনি গ্রিড। ডি নাম্বারের আনসারটা হবে টু। ভিকটিম টু অর্থ কবলে পতিত, আর ভিকটিম অফ অর্থ শিকার। তাহলে আমাদের এখানে ভিকটিম টু হবে, যার অর্থ হবে কবলে পতিত। ই নাম্বারটা দেখো, হি হ্যাজ নো অ্যাম্বিশন ওয়ার্ডলি থিংস। এর অর্থ হলো অ্যাম্বিশন অর্থ উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা কথাটির মধ্যেই জন্য শব্দটি লুকায়িত আছে, এই কারণে অ্যাম্বিশনের পরে ফল লাগবে। কোনো কিছুর জন্য হলে আমরা প্রিপজিশন পর বসাবো। এরপরে 2 নাম্বারটা দেখো, 14 সুইটেবল প্রিপজিশন ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসলাম। Man has an unquenchable thirst dash knowledge. Man has an unquenchable thirst for knowledge. এর অর্থ জ্ঞানের প্রতি মানুষের প্রশ্নাতীত বাসনা রয়েছে। কথাটি আসলে জ্ঞানের জন্য মানুষের প্রশ্নাতীত বাসনা রয়েছে, অর্থাৎ জন্য শব্দটি পরোক্ষভাবে বেরিয়ে আসে। এর জন্য প্রকাশ করতে পর লাগবে। আমরা আগেও বলেছি, কোনো কিছুর জন্য যদি আমরা বুঝি তখন আমরা প্রিপজিশন পর ব্যবহার করব। এরপরে দেখো, হি ইজ নেভার স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। সে যা দেখেছে এবং জেনেছে এটার প্রতি সে সন্তুষ্ট নয়। তাহলে এখানে উইথ বসবে। কেন উইথ বসবে? হি ইজ নেভার স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। এর অর্থ হলো সে যা জেনেছে এবং দেখেছে তা সে কখনো পরিতুষ্ট নয়। শূন্যস্থান নিয়ে শব্দটি ব্যবহার করলে অর্থ সম্পূর্ণ হয়। এখানে যে প্রিপজিশন বসাতে হচ্ছে তা মূলত অর্থ নির্ভর প্রিপজিশনের আওতাভুক্ত। নিয়ে বা সহ যদি আমরা বুঝি তখন আমরা প্রিপজিশন উইথ ব্যবহার করব। এরপরে সি নাম্বার দেখো, ফর দিস হি সেটস আউট ট্রাভেলিং। সি নাম্বারের আনসারটা হবে ফর দিস হি সেটস আউট ফর ট্রাভেলিং। এর অর্থ হলো এই জন্য সে ভ্রমণে বেরিয়ে পড়ে। এই কথাটির মধ্যেই জন্য শব্দটি লুকিয়ে আছে, কারণ ভ্রমণে বেরিয়ে পড়ে এর মানে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে, সুতরাং জন্য প্রকাশ করতে পর লাগবে। ডি নাম্বার দেখো, বাট ইট নিডস এ লট অফ মানি অ্যান্ড পেশেন্স। দ্য পিপল অফ ডেভেলপড কান্ট্রিজ আর ফিট ড্যাশ ইট। ডি নাম্বারের আনসার হবে ফর। দ্য পিপল অফ ডেভেলপড কান্ট্রিজ আর ফিট ফর ইট। এর অর্থ হচ্ছে উন্নত দেশের জনগণের জন্য উপযুক্ত
জন্য শব্দটি যেখানেই লুকায়িত থাকবে সেখানেই আমরা ফর ব্যবহার করব। ই নাম্বার দেখো, দেয়ারপর দে আর ক্যাপাবল আর্নিং প্র্যাকটিক্যাল নলেজ। ই নাম্বারের হবে অফ। আমরা জানি ক্যাপাবল কেয়ারফুল, কশন কনসিস্ট, কনসিয়াস কজ, বিওয়ার এশোর্ড, এওয়ার ডিপ্রাইভ, ডিভয়েড প্রাউড, শিওর টায়ার্ড, অর্থি ওয়ান প্রভৃতি শব্দগুলোর পরে সাধারণত অফ ব্যবহৃত হয়। আশা রাখি দুইটা উদাহরণ থেকে তোমরা প্রিপোজিশন সম্পর্কে অনেক ধারণা পেয়েছ। এখন আমরা আরেকটা উদাহরণ দিব। About 72% of the surface the earth is covered water, but its distribution the land is not at all even. এই নাম্বারের আনসার হবে অফ। কেন অফ হবে? পৃথিবীর উপরিভাগ এর প্রায় 72 মানে 72% পানি দ্বারা আবৃত। বাংলায় যখন আমরা বিভক্তি করব, যেটাকে আমরা ষষ্ঠী বিভক্তি বলি, কিভাবে বলি? র আর এর প্রকাশ করতে আমরা ষষ্ঠী বিভক্তি ব্যবহার করি। এই ষষ্ঠী বিভক্তি ইংরেজিতে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। শুধু উপরিভাগ বললে অর্থ সম্পূর্ণ হয় না, বলতে হয় উপরিভাগে, এই জন্য এর জন্য অফ লাগবে। তাহলে এই নাম্বারের আনসারটা হলো অফ। এরপরে দেখো বি নাম্বার, দ্যাট ইজ কভার্ড ওয়াটার। কভার্ড উইথ কিসের দ্বারা পূর্ণ বা আবৃত বোঝাতে, কিসের দ্বারা পূর্ণ বা আবৃত বোঝাতে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয়। বাট ইটস ডিস্ট্রিবিউশন দ্য ল্যান্ড ইজ নট এট অল ইভেন। সি নাম্বারটা হলো টু। ডিস্ট্রিবিউট বা ডিস্ট্রিবিউশন সাধারণত টু প্রিপোজিশনটি গ্রহণ করে। ডি নাম্বার দেখো, the desert region has little or no water, but our country has been richly endowed dash water resources. Endowed with, endow অর্থ জন্মসূত্রে অধিকারী হওয়া। জন্মসূত্রে অধিকারী বোঝাতে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয়। দ্য গার্ল এন্ডোজ উইথ ব্লু আইস। মেয়েটি জন্মসূত্রেই নীল চোখের অধিকারী। বাংলাদেশে জন্মসূত্রে প্রচুর পানি সম্পদের অধিকারী। মূলত এই কারণেই এন্ডো বা এন্ডোয়েড শব্দটির সাথে সবসময় উইথ প্রিপোজিশনটি গ্রহণ করে। এই নাম্বারটা দেখো, অ্যাপার্ট হেভি রেইনফল ডিউরিং দ্য মনসুন উই হ্যাভ ওয়ান অফ দ্য লার্জেস্ট নেটওয়ার্কস অফ রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। এ পার্টের সাথে ফ্রম বসবে। পার্ট ফ্রম একটি ফ্রেজ যার অর্থ ছাড়াও, সুতরাং ফ্রেজ সম্পূর্ণ করতে এ পার্টের পরে প্রিপোজিশন ফ্রম লাগবে। বাস্তবিক প্রয়োগ ব্যাখ্যা থেকে আমরা রুলগুলো শিখতে পাচ্ছি। আশা রাখি আমরা এভাবে শিখলে পরীক্ষায় অনেক ভালো করতে পারব। 4 নাম্বারটা দেখো, ইয়েস্টারডে কলেজ স্টুডেন্ট ওয়াজ রান বাই এ কার। এর আনসার হবে ওভার। তল বা ভূমির উপরে বোঝাতে প্রিপোজিশন ওভার ব্যবহৃত হয়। দ্য স্টুডেন্ট ওয়াজ ক্রসিং দ্য রোড অ্যান্ড ওয়াকিং ঢাকা কলেজ। টুয়ার্ডস প্রিপোজিশনটি অভিমুখে। কোনো কিছুর অভিমুখে যদি আমরা বুঝি তখন প্রিপোজিশন আমরা টুয়ার্ডস ব্যবহার করব। দ্য পেসার বাই অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ ঢাকা কলেজ রাশড টু দ্য স্পট। রাশড টু দ্য স্পট অর্থ ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। তার মানে হলো ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল। দিকে যদি আমরা বুঝি তখন আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। সি গেল। ডি নাম্বারটা দেখো, দ্য স্টুডেন্ট was taken to Dhaka Medical College Hospital. The doctors and the nurse came. The number answer হবে out. Came out অর্থ বেরিয়ে আসা। Came out অর্থ বেরিয়ে আসা। সুতরাং অর্থ সম্পূর্ণ করতে কামের পরে আউট লাগবে। এরপরে এই নাম্বার দেখো, a medical board was formed headed ডক্টর হাসিবুর রহমান। আচ্ছা, ডক্টর হাসিবুর রহমান। আমরা এই নাম্বারটার আনসার হবে বাই। দ্বারা দিয়ে কর্তৃক প্রভৃতির জন্য প্রিপোজিশন বাই ব্যবহার করতে হয়। হেডেড, রিটেন, এডিটেড প্রভৃতির পরে সাধারণত প্রিপোজিশন বাই বসে। এরপরে আমরা আরেকটা প্রিপোজিশন নিয়ে আলাপ করব, আরেকটা শূন্যস্থান দেখো, যেটা 5 নাম্বার শূন্যস্থান। এভরিওয়ান ডিজায়ার্স অয়েল। ডিজায়ার অর্থ প্রত্যাশা করা। কোনো কিছু পাওয়ার জন্য যে আশা আমরা তাকেই প্রত্যাশা বলি। সুতরাং প্রত্যাশা শব্দটির মধ্যেই জন্য কথাটি লুকায়িত আছে, আর জন্য প্রকাশ করতে প্রিপোজিশন ফর ব্যবহার করতে হবে।
এভরিওয়ান ডিজায়ার্স ফর অয়েল বাট এ ফিউ অ্যাটেইন ইট। সবাই আসলে এটা অর্জন করতে পারে না, কিছু সংখ্যক মানুষ এটা অর্জন করতে পারে। সাম পিপল হ্যাঙ্কার ড্যাশ রিচেস আফটার। বি নাম্বারটার আনসার হবে আফটার। কেন আফটার হবে? সাম পিপল হ্যাঙ্কার আফটার রিচেস এর অর্থ হলো কিছু লোক সম্পদের পিছনে ছুটে। মনে রাখবে, কোনো কিছু পাওয়ার জন্য ছুটলে প্রিপজিশন আফটার ব্যবহার করতে হয়। এরপরে সি নাম্বার দেখো, সাম আর কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ। এখানে উইথ হবে কেন? কোনো কিছু নিয়ে যদি পরিতুষ্ট থাকি, আমরা তৃপ্ত থাকি, তখন আমরা প্রিপজিশন উইথ ব্যবহার করব। ট্রু হ্যাপিনেস লাইস ড্যাশ কন্টেনমেন্ট ইন বসবে। ইন কেন বসবে? ট্রু হ্যাপিনেস লাইজ ইন কন্টেনমেন্ট অর্থ প্রকৃত সুখ তৃপ্তিতে নিহিত। বাংলা যদি আমরা এ অ তে বিভক্তির জন্য আমরা ইন ব্যবহার করব। ইট ইজ হাই টাইম উই গেভ আপ দ্য হ্যাবিট অফ কোভেটাসনেস। তাহলে গিভ অর্থ দেওয়া, কিন্তু এরপরে আপ বসালে অর্থ দাঁড়ায় ত্যাগ করা। সুতরাং ত্যাগ করা বোঝাতে গিভের পরে আপ প্রিপজিশনটি আমরা ব্যবহার করব। দেখো আমাদের আরেকটা প্রিপজিশন আমরা এখানে নিয়ে আসলাম, এটা হলো এ পিয়াস ম্যান ইজ অ্যাবসোর্ড মেডিটেশন। অ্যাবসোর্ড অর্থ নিমগ্ন। মানুষ সাধারণত নিমগ্ন থাকে কোনো কিছুর মধ্যে, তাই অ্যাবসোর্ড এর সাথে ইন লাগে। এ পিয়াস ম্যান ইজ অ্যাবসোর্ড ইন মেডিটেশন। হি হ্যাজ ফার্ম ফেথ ইন দ্য আলমাইটি। হি অ্যাবাইডস বাই দ্য রুলস অফ রিলিজিয়ন। তিনি ধর্মীয় নিয়মকানুনগুলো মানে। এখানে বাই ব্যবহৃত হবে। অ্যাবাইড বাই অর্থ মেনে চলা। অ্যাবাইড বাই অর্থ মেনে চলা। হি ক্লিং টু অর্থ লেগে থাকা। হিজ ফেথ সে তার বিশ্বাসের সাথে লেগে আছে। হি নোজ দ্যাট ম্যান ইজ অ্যাকাউন্টেবল টু দ্য অলমাইটি ড্যাশ হিজ অ্যাকশন। বি নাম্বারের আনসারটা হবে পর। সেন্টেন্সটির অর্থ সে জানে যে মানুষ তার কর্মের জন্য সৃষ্টিকর্তার নিকট দায়ী। কোনো কিছু প্রকাশের জন্য যদি ফর, কোনো কিছুর জন্য প্রকাশ করতে আমরা প্রিপজিশন ফরটা ইউজ করব। সো হি লিডস হিজ লাইফ অ্যাকর্ডিং টু রিলিজিয়ন। হি ইজ নট অনলি ড্যাশ এনিবডি। ই নাম্বারের আনসারটা হবে উইথ। কোনো ব্যক্তির উপর রেগে গেলে অ্যাংরির পরে সাধারণত উইথ ব্যবহার হয়। কোনো বিষয়ের উপর রেগে গেলে অ্যাংরির পরে এট অথবা অ্যাবাউট বসে। মনে রাখবে, অ্যাংরির পরে উইথ বসে কখন? কোনো ব্যক্তির উপর যদি আমরা রেগে যাই। আর কোনো বিষয়ের উপর যদি আমরা রেগে যাই তাহলে অ্যাংরির পরে এট অথবা অ্যাবাউট বসে। আর কোনো কিছুর জন্য যদি আমরা রেগে যাই তাহলে অ্যাংরির পরে পর বসে। তাহলে এখানে আনসারটা হবে পর। এরপরে দেখো, এ ডায়েরি ইজ রেকর্ড ডেইলি ইভেন্টস। ডায়েরি ইজ এ রেকর্ড অফ ডেইলি ইভেন্টস এর অর্থ দিনপঞ্জি হলো প্রতিদিনের ঘটনাবলীর জন্য একটি নথি বা তথ্য। লক্ষ্য করো, ঘটনাবলী শব্দটির সাথে একটি র বিভক্তি রয়েছে। এরূপ বাংলা র এর বিভক্তির জন্য সাধারণত আমরা প্রিপজিশন অফ ব্যবহার করব। তাহলে এই ডায়েরি ইজ এ রেকর্ড অফ, এখানে আনসার হবে অফ। মেনি থিংস হ্যাপেন ড্যাশ লাইফ ইন হবে। আনসারটা ইন হবে। হ্যাপেন ইন লাইফ কেন হবে? মেনি থিংস হ্যাপেন ইন লাইফ এর অর্থ জীবনে অনেক কিছু ঘটে। জীবনের সাথে এই বিভক্তি থাকায় ইন লাগবে, কারণ এ অন্তস্থীয় তে থাকলে আমরা ইংরেজি প্রিপজিশন ইন বসাবো। এরপরে দেখো, উই ক্যান নট কিপ অল অফ দ্যাম মেমোরি। সি নাম্বারটার আনসার হবে ইন। উই ক্যান নট কিপ অল অফ দ্যাম ইন মেমোরি এর অর্থ তাদের সব আমরা স্মৃতিতে রাখতে পারি না। স্মৃতিতে বাংলা বিভক্তি যখন তে থাকবে তখন আমরা প্রিপজিশন ইন ব্যবহার করব। ডি নাম্বার দেখো, এই কমপ্লিট ডায়েরি ইজ এ লাইফ স্টোরি ড্যাশ ব্রিফ। ডি নাম্বারটাও ইন হবে। কেন হবে? এ কমপ্লিট ডায়েরি ইজ এ লাইফ স্টোরি ইন ব্রিফ এর অর্থ হলো একটি পরিপূর্ণ দিনপঞ্জি সংক্ষেপে জীবনের একটি গল্প। ব্রিফ অর্থ সংক্ষেপ, কিন্তু বলতে হচ্ছে সংক্ষেপে। সংক্ষেপের সাথে একটি এ বিভক্তি আসে, এই জন্য আমরা প্রিপজিশন ইন বসাবো। এরপরে ই দেখো, এই নাম্বারটা হলো উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট ড্যাশ রাইটিং এ ডায়েরি। এই নাম্বারটা হবে অফ। উই শুড অলওয়েজ ডেভেলপ দ্য হ্যাবিট অফ রাইটিং এ ডায়েরি এর অর্থ সর্বদা আমাদের দিনপঞ্জি লেখার অভ্যাস তৈরি করা উচিত। লেখা যোগ র, লেখা লেখা এর সাথে র থাকায় অফ লাগবে, কারণ বাংলা ষষ্ঠী বিভক্তি র আর এর প্রকাশ করতে অফ
লাগে। আমরা আরেকটা উদাহরণ দেখব। দ্য রেজাল্ট অফ অনেস্টি ইজ ডিসক্রিপশন। এই নাম্বারের আনসার হবে বায়ন। প্রথম সেন্টেন্সটির অর্থ হওয়া উচিত সততার পুরস্কার বর্ণনার ঊর্ধ্বে। বায়ন ডিসক্রিপশন একটি ফ্রেজ যার অর্থ বর্ণনাতীত, অবর্ণনীয়, বর্ণনার ঊর্ধ্বে। সুতরাং ডিসক্রিপশন দেখে বোঝা যায় ফ্রেজ সম্পূর্ণ করতে এর পূর্বে বায়ন লাগবে। ইট রেজাল্টস বি পিচ। তাহলে আমাদের এখানে বি নাম্বারের আনসারটা হবে ইন। রেজাল্টের পরে সাধারণত ইন বসে, এর অর্থ ডেকে আনা বা পর্যবসিত হওয়া। অন দ্য আদার হ্যান্ড, মাইজারি রেজাল্টস ইন বাইস। আমরা আগেও বলেছি রেজাল্টের পরে ইন বসবে। সো উই শুড অ্যাবস্টেইন ফ্রম ইভিল ডিডস। ডি নাম্বারের আনসার হবে ফ্রম। অ্যাবস্টেইন অর্থ বিরত থাকা। মানুষ বিরত থাকে সাধারণত কোনো কিছু থেকে, এ কারণে অ্যাবস্টেইন ওয়ার্ডটি ফ্রম প্রিপোজিশনটি গ্রহণ করে। উই শুড অ্যাবস্টেইন ফ্রম ইভিল ডিডস। ইভিল ডিডস ব্রিং ড্যাশ রুইন। ই নাম্বার আনসার হলো অ্যাবাউট। সেন্টেন্সটির অর্থ পাপ কার্য ধ্বংস ডেকে আনে বা ঘটায়। ব্রিং অ্যাবাউট একটি ফ্রেজ যার অর্থ ঘটানো। সুতরাং ব্রিং দেখে বোঝা যায় এরপরে অ্যাবাউট লাগবে। আমাদের আরেকটি উদাহরণ আমরা দেখব। দেখো, অলদো এ সিটি লাইফ হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, এ সিটি ডয়েলার সামটাইমস গেটস ট্রাইড অফ ইট। ট্রাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়, এর অর্থ ক্লান্ত, ট্রাইড অফ। বি নাম্বারটা দেখো, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য অফিস অ্যান্ড আদার প্লেসেস ড্যাশ টাইম ইন টাইম। ইন টাইম শব্দের অর্থ যথাসময়ে। টাইম দেখে বোঝা যায় এর পূর্বে ইন বসবে। সি নাম্বারটা দেখো, বিকজ ড্যাশ ট্রাফিক জ্যাম, বিকজ অফ ট্রাফিক জ্যাম অর্থ যানজটের কারণে। যানজটের কারণে, যানজট শব্দটির সাথে সবসময় অফ বসবে, বিকজের সাথে সবসময় অফ বসবে। ডি নাম্বার দেখো, দ্য এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড বাই স্মোক অ্যান্ড ডাস্ট। দ্বারা দিয়ে কর্তৃক যখন আমরা বুঝাবো তখন প্রিপোজিশন বাই বসাবো। বিসাইড হি ইজ অলওয়েজ বিজি উইথ এ লট অফ কমিটমেন্টস। মানুষ বিজি থাকে কোনো কিছু নিয়ে, এর জন্য উইথ ব্যবহৃত হয়, এজন্য বিজি ওয়ার্ডটি সাধারণত উইথ প্রিপোজিশনটি গ্রহণ করে। তো আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা আজকের ক্লাস থেকে প্রিপোজিশন সম্পর্কে অনেক ধারণা পেয়েছো। বাড়িতে তোমরা আরও প্র্যাকটিস করবে এবং তোমরা প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা নিবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশাই করি।